তো হ্যালো সাগাই, টাইটেল আর থাম্বনেল দেখি তো নিশ্চয় টেরেই পাইছেন যে আজকের ভিডিওত আমরা কোন টপিক্সের উপরে আলোচনা করব। তো হয় আজকের ভিডিওত আমরা স্নেক বাইট অর্থাৎ সাপ যে মানুষক কামড়ায় এই টপিক্সের উপরে কথাগুলো আলোচনা করব, যে সাপ কয় প্রকারের হয়, সাপ মানুষক কেনে কামড়ায়, আর সাপ কামড়ার পরে কি কি কাম করা লাগে আর কি কি কাম করা লাগে না, এই কথাগুলো অল্প এই ভিডিওত ডিটেলসত আলোচনা করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাবে। তো ফার্স্ট কোশ্চিন হল কি সাপ মানুষক কেনে কামড়ায়। তো এর অ্যান্সার এটাই হবে যে দুনিয়ার যতগুলো সাপ পাওয়া যায় তার মধ্যে থাকে 98% সাপ, অর্থাৎ 100-র মধ্যে 98টি সাপ সেলফ ডিফেন্সের জন্যহে আমাকে অ্যাটাক করে বা কামড়ায়। মানে ওমরা যারা ফিল করে যে আমরা আমাকে মারিবের যাব লাগছি, ওমরা যারা নিজের জীবনের উপরে ভাবুকি আসা বলি ভাবি নেয়, সেলাহে আমাকে কামড়ায়। বাকি 2% এমনি কামড়ায়। তো সাপ কামড়ার রিজন হল এটা। 2 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চিন হল সাপের প্রকার। তো ভারতবর্ষত মোটামুটি ধরো 300+ প্রজাতির সাপ পাওয়া যায়। এই সাপগুলোর ভিতরে থাকে, মানে এই সাপগুলো 2 ভাগত ভাগ করা হয়েছে বিষাক্ততার উপরে ভিত্তি করি। প্রথম ভাগটা হবার লিখছে ভিনোনামাস স্নেক, মানে বিষাক্ত সাপ। আর দ্বিতীয় ভাগটা হবার লিখছে নন ভিনোনামাস স্নেক, অর্থাৎ অবিষাক্ত সাপ। এর একটা মানে পয়েন্টের কথা এটাই যে এই যে পার্সেন্টেজ ওয়াইজে দেখবে যাই ভারতবর্ষ যতগুলো সাপ পাওয়া যায় তার মধ্যে থাকি 25% সাপ হবার লাগছে বিষাক্ত সাপ, বাকি 75% সাপ হবার লাগছে নন বিষাক্ত সাপ। মানে নন বিষাক্তটাই বেশি, 4 ভাগের 3 ভাগে নন বিষাক্ত, আর 4 ভাগের খালি মাত্র 1 ভাগ বিষাক্ত সাপ। যেটা অবিষাক্ত সাপ আছে ওই সাপের ট্রিটমেন্ট, মানে কামড়ায় যদি, ট্রিটমেন্ট প্রসেস একদম সিম্পল, মানে না ট্রিটমেন্টের বরাবর। তাও আমরা ভিডিও ওটা লাস্টত কমো, যেহেতু ইম্পর্টেন্ট বেশি বিষাক্ত সাপ, তো বিষাক্ত সাপের বিষয়ে অল্প ডিটেলস জানার চেষ্টা করি। তো বিষাক্ত সাপের বিষ 2 ধরনের হয়। প্রথমটা হবা লিখছে নিউরোটক্সিক স্নেক, আর দ্বিতীয়টা হবা লিখছে হিমোটক্সিক স্নেক। নিউরোটক্সিক স্নেক যেগুলো আছে ওই সাপগুলোর বিষে আমার শরীরের নার্ভ সিস্টেম অর্থাৎ ব্রেন থাকি যে গোটায় শরীরটা কন্ট্রোল হয়, এই সিস্টেমটার উপরে অ্যাটাক করে এই সিস্টেমটাকে নষ্ট করে ফেলায়। অর্থাৎ আরও শর্টকাট ভাষাত কবার গেলে আমার ব্রেন স্টপ করে নিউরোটক্সিক স্নেক গেলে। আর দ্বিতীয় যেটা আছে হিমোটক্সিক স্নেক, এই হিমোটক্সিক স্নেকের বিষ আমার শরীরত, আমার যে ব্লাড আছে, রক্ত আছে, রক্তত অ্যাটাক করি, রক্তটা খারাপ করে দেয়। এই দুইটা গেল। তো এলা একটা সবথেকে বড় আর ইম্পর্টেন্ট কথা, সেটা হল কি আমরা যে শুনি সাপ কামড়ার জন্য মানুষ মারা যায়, যেগুলো আমরা যেগুলো শুনি যে সাপ কামড়ার জন্য মানুষ অমুক তমুক মারা গেছে, তার মধ্যে থাকি 100টার মধ্যে 80টে মানুষ সাপের বিষত মারা যায় না। 100টার মধ্যে 80টে মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, ভয়তে হার্ট অ্যাটাক করে মারা যায়। বাকি 20টে মানুষে আসল সাপের বিষত মারা যায়। মানে কথাটা এমন হয়ে পড়ছে, সাপ মানে আমার অতীতকালত থেকে চলে যাচ্ছে, সাপ কামড়ালে মানে আমরা ব্রেনটা নিয়ে নেই যে শেষ খাতাম, টাটা বাই বাই, এই ভয়টা ব্রেনটা ঢুকি যায় আমরা খাতাম হয়ে যাই। যদি বেশি চিন্তা চর্চা দৌড়ি করেন, হার্ট বা ভয়ে বেশি খান, শালা আমার যে শরীরের হার্ট আছে হার্টটা বেশি করে পাম্প করা শুরু করবে, মানে ধক ধক যে কয় ওটা বেশি হবে। ওটা যদি বেশি হয়, হার্ট যদি বেশি স্পিডে পাম্প করা শুরু করে, তাহলে আমার শরীরে তো রক্তর চলাচলটা দ্রুত গতিতে বাড়বে। আর রক্ত চলাচল বাড়লে যে জায়গাটা সাপের বিষ আছে ওর থেকে গোটায় শরীরের সাপের বিষটা অতি তাড়াতাড়ি মানে ছায়ার হয়ে যাবে। ওই জন্য অত লড়সড় করবেন না, যে জায়গাটা সাপ কামড়েছে ওই জায়গাটা লড়সড় একদমই করবেন না, একদম ফিক্সড করে দেখবেন। তো এলা আসে পরের টপিকসত, বাইচান্স যদি কাকু সাপ কামড়ে ফেলায় সেলা কি করা উচিত। তো বাইচান্স যদি কাকু সাপ কামড়ে ফেলায়, তো ফার্স্ট তোমার কাম হবে তোমার নিয়ার বাই পার্সন কাই আছে বা তোমার বগলত কাই আছে তাকে ডাকা লাগবে, বা ফোন করে ইমার্জেন্সি ইনফর্ম করা লাগবে তোমার বগলত আসার জন্য। এর রিজনটা হল এটাই বা কারণটা এটাই যে কোয়া তো যায় না যে তোমার কী ধরনের বিষাক্ত সাপ কামড়াইছে। যদি বেশি বিষাক্ত হয়, তোমরা আরেকজন মানুষ আসতে তোমরা যদি সেন্সলেস হয়ে যায়, এই জন্য বগলের মানুষটাকে ইনফর্ম করা লাগবে। সেকেন্ড কোশ্চিন হল হিম্মত রাখা লাগবে নিজকে, যে সাপ কামড়াইছে মানে শেষ নয়, হসপিটালে যাবো, ট্রিটমেন্ট হবে, ভালো হয়ে যাবেন, এই হিম্মতটা নিজের মাঝে রাখা লাগবে। তারপরে 3 নম্বর হবার লাগছে সাপ কামড়াইছে ওটা চিনাক্ত করার চেষ্টা করবেন। যদি চিনাক্ত করবেন আমার কোনো অসুবিধে নাই, চিনাক্ত না করলেও কোনো অসুবিধে নেই, কিন্তু করলে অল্প বেটার, এটা 3 নম্বর। 4 নম্বর কাম হবার লাগছে যে জায়গা তোমার সাপটা কামড়াইছে ওই জায়গাটা চিনাক্ত করবেন, যে গার কোন জায়গা কামড়াইছে অল্প খেয়াল রাখবেন, তাহলে হ্যাঁ ট্রিটমেন্টটা অল্প সুবিধা হয়। তারপরেরটা হবা লিখছে কি, যদি ব্লিডিং হয় ওই জায়গাটাত, ব্লিডিংটা অল্প হবার দিবেন, হওয়ার পরে জায়গাটা ধুয়ে নেবেন। মানে ব্লিডিং হলে কি হয়, বিষটা অল্প বেড়ে যায় বা কমে যায়, আর ধুয়ে নেবেন। ধোয়ার টাইমত কোনো গরম পানি বা ঠান্ডা বরফ কিছু লাগাবেন না, জাস্ট নর্মাল পানি দিয়ে ধুবেন। কিছু কথিত কথা আছে যে সাবন টাবন দিয়ে পরিষ্কার করা, এটা ভুল। জাস্ট নর্মাল পানি দিয়ে জায়গাটা ধুয়ে নেবেন, শেষ। তারপরে যদি ওই জায়গা
ঠ্যাঙত না থাকে সাধারণত হাতলে থাকে রিং বা আংটি থাকে বা চুড়ি থাকে, ওটা খুলে নেবেন, খুলে নিয়ে সিধা ডাইরেক্ট হসপিটাল চলে যাবেন। কোনো 1 সেকেন্ড টাইম ওয়েট করবেন না, সোজা হসপিটাল ধরে যাবেন। যত তাড়াতাড়ি হসপিটাল পৌঁছবেন তোমার অত তাড়াতাড়ি রিকভার হবেন বা বাঁচার পসিবিলিটি অত বেশি, মানে যদি বিষাক্ত সাপ হয় বাঁচার পসিবিলিটি অত বাড়ি যায়। কোনো কোবরেজ মাথাত নেবেন না, কোবরেজে সাপের বিষ ভালো করে বা এটা মাথা থেকে টেমাক থেকে সরে দেবেন, এটা মাথা থাকলে তোমরা খতম হয়ে যাবেন। ডাইরেক্ট সিধা হসপিটাল যাবেন, ডাক্তার পুশ করবে, সাপের সিমটম হিসেবে বিষের সিমটম হিসেবে তোমার শরীরত অ্যান্টিভিনম লাগাবে, মোটামুটি 24 ঘন্টা বা 2 দিনের ভিতরে নর্মাল হয়ে যাবেন, কোনো হেডেক নেবার দরকার নেই। আর যদি অবিষাক্ত সাপ কামড়ায়, যেটা ভিডিওর প্রথমত কষি যে লাস্টত কমো বলি, যদি অবিষাক্ত সাপ কামড়ায় তা অত হেডেক নিবার প্রয়োজনে নেই, কিন্তু হসপিটাল তাও যাওয়া লাগবে। হসপিটাল যাবেন, যাওয়ার পরে তোমার সিমটম দেখবে, ব্লাড টেস্ট করবে, যদি অবিষাক্ত সাপ হয় জাস্ট খালি একটা নর্মাল টিটনেস ইঞ্জেকশন, যেটা লোকাল ভাষা টক্সাইড বলি কয়, টক্সাইড লাগাবে, তোমার হসপিটালত 6 ঘন্টা অবজারভেশনত রাখবে, তারপরে ছুটি দিয়ে দিবে। এতটুকুই ট্রিটমেন্ট। তো যেটাই হোক, মানে মেনলি আর কি কোবরেজ জরা ফুকে অতীতকালের নিয়ম ইলে কিছু মাথা হ্যান্ডেক রাখবেন না, হসপিটাল যাবেন, যত তাড়াতাড়ি হসপিটাল পৌঁছবেন অত তাড়াতাড়ি তোমরা রিকভার হবেন। তো আর সাপ কামড়ালে যে মানুষ শেষ ইলে ওই অতীতকালের যুগ নেই, বর্তমান অ্যান্টিভেনম আসে গেছে। হেডেক নেন না, বিন্দাস থাকো, সাহসটাই মেন রাখেন আর কি। তো এটাই আর কি সাপের ভিডিওর উপরে ভিডিও আছে। আজকের ভিডিও এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেন, তলত কিবা সুন্দর একটা কমেন্ট করে দেন। আর যদি নেক্সট এই এমন ধরনের কিবা টপিক্সের উপরে ভিডিও চান নিশ্চিত কমেন্টত লিখে দেন, আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিও এই টপিক্সের উপরে বানার জন্য। তো এতটুকু আছে, বাই বাই।